তোমাদের এর আগের দিন পর্যন্ত 27টা প্র্যাকটিস সেট হয়ে গেছে, তাহলে 27 কমপ্লিট। আজকে তোমাদের জন্য 28 নম্বর প্র্যাকটিস সেট। যে কটা প্রশ্ন তোমাদের জন্য রাখা হচ্ছে অঙ্কের, প্রত্যেকটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। প্রতিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। এই টাইপের প্রশ্ন ডাব্লিউএপি এবং কেপিতে পরীক্ষাতে আসতে বাধ্য এবং আসতেই হবে এই টাইপের প্রশ্ন। তাই অবশ্যই এই রিলেটেড প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করা তোমাদের কি বলবো, মানে এতটা গুরুত্বপূর্ণ তোমরা নিজেরা কল্পনা করতে পারছো না। তাহলে চলো এক এক করে আলোচনা করে যাওয়া যাক। দেখতে পাচ্ছ একদম প্রথম প্রশ্নটা। দেখো এই প্রশ্নগুলো তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করবে কি, অনেকে না ভুল প্রসেস অ্যাপ্লাই করে, তার জন্য কিন্তু অনেক সময় লেগে যায়। যেমনটা এখানে দেখতে পাচ্ছ ঊর্ধ্বক্রমে সাজাও। কি কি রয়েছে, 2 বাই আমাদের 5, তারপর হচ্ছে 3 বাই কত 7, তারপর হচ্ছে 4 বাই কত 9। এবার এগুলো আমরা কি করে বুঝি, ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড় সাজাও। তাহলে ছোট থেকে আমরা কি করে বুঝবো, আমরা কি জানি উপরেরটাকে আমরা প্রাধান্য দিই, উপরেরটাকে প্রাধান্য দিই। তাহলে 7 দুগুণে 14, তাহলে এ 14 আর 3 5 15, তাহলে এটা বড় বুঝবে। কিন্তু 7 দুগুণে 14 এটা ছোট, 7 দুগুণে 14 এইখানে 14 আর 3 5 15 এখানে 15, তাহলে বড় কে 15, এটা বেশি বড়। তাহলে আমরা কি করলাম, লেস দেন দিয়ে দিলাম। এবার এটাকে দেখবো যে 3 নং 27 আর এটা কত 28, তাহলে 27 এটা 28, তাহলে এই বড় এটা বড়, তার সাথে 28 আর 3 নং 27, তাহলে এটা বড় এটা ছোট। তাহলে কি বুঝতে পারো, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, মানে আমাদের কিন্তু ছোট থেকে বড় হয়ে গেল। আচ্ছা এখানে কিন্তু এইটা অনুযায়ী এটা আমাদের বড়, কিন্তু অপশন অনুযায়ী কোনটা বড় সেটা দেখতে হবে। যদি আমরা সি অপশনটা খেয়াল করি, সি অপশনটা কি দেখো 3 5 15, 3 5 15 আর এদিকে তোমাদের 7 দুগুণে 14, এটা হবে না কেন, এটা পরেরটা আমাদের কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা তবু একবার দেখি, 9 দুগুণে 18 আর 20, তাহলে ওটা আবার বড় হয়ে যাচ্ছে, হবে না। তাহলে আমরা যদি ডি অপশনটা খেয়াল করি, তাহলে 3 5 4 5 কত 20 আর 18, এটা হচ্ছে এটা তো ছোট হয়ে যাচ্ছে। আর বি অপশনটা যদি খেয়াল করি 3 9 27 28, এটা বড়, আর 14 এটা 15, হ্যাঁ বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো বি অপশনটা কেন আমাদের সঠিক অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি। 4 বাই কত 9, আর এদিকে কত 3 বাই কত 7, তারপরে কত 2 বাই কত 5। ভালো করে দেখো এটা কি, এই চড়া দিকটা বড় হয়, এই চড়া দিকটা বড় হয়, মানে এটার থেকে এটা বড়, এটা থেকে বড়, সেটা কি সত্যি আছে কিনা আমরা খেয়াল করে নেবো। 3 5 15, তাহলে এটা আমাদের প্রাধান্য, তাহলে এটা 15 আর 7 দুগুণে 14, তাহলে আমাদের এটা ছোট, এটা তাহলে বড়ই আছে। 4 7 28, এটা 28, 3 9 27, তার মানে এটার থেকে এটা 28টা বড়, তাহলে এটাতে বড়, মানে আমরা ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়র দিকেই আছে, অসুবিধা নেই। সেই হিসেবে কিন্তু আমাদের বি অপশনটা সঠিক অ্যান্সার হয়ে গেল। আমরা উল্টো করে লিখতে পারতাম, আমরা এইভাবে লিখতে পারতাম 2 বাই 5 লেস দেন 3 বাই 7 লেস দেন 4 বাই 9 হয়ে গেল। এইভাবে আমাদেরও করতে পারতাম, একই ব্যাপার, এটাও যা জিনিস লেখা এটাও তাই জিনিসই লেখা, একই ব্যাপার। ঠিক আছে, অনেক কনফিউজ হয়ে যায়, ব্যাপারটা ক্লিয়ার করে দিল। এবার হচ্ছে কি 112 দাগ। 112 দাগেরটা ভালো করে খেয়াল করে দেখো। তোমাদের এরকম সিরিজ কিন্তু চলে আসছে, তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো ভালো করে ক্লিয়ার করে নাও। তোমাদের এ রিলেটেড প্রশ্ন পরীক্ষা কিন্তু চলে আসবে, সুপার লেভেলের কন্টেন্টও করা আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করে নাও। এবার দেখো 0.23 উপর বারের চিহ্ন, বুঝবে কিন্তু তার মানে কি হচ্ছে, একটার উপরে যে যতটার উপরে বারের চিহ্ন থাকে সেটা আমরা 9 লিখি, আর পাশে যদি সিঙ্গেল সংখ্যা থাকে কোনো রকম বারটা যদি না থাকে তার জন্য আমরা 0 বসাই। তারপরে কি করতে হয়, এই যে জিনিসটা যেটার উপরে কোনো বার চিহ্ন নেই সেটাকে কি করতে বিয়োগ করে দিতে হয়। তাহলে 23 থেকে 2 গেলে কত 21 আর নিচে তো 90। তুমি এবার 3 দিয়ে যদি কাটো 7 হবে, 3 দিয়ে কাটলে 30 হয়। এরকম কোথাও আছে 7 বাই 30, দেখো 7 বাই 30 ডি অপশানটা রয়েছে, তোমার সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবে জিনিসগুলো করতে হয়। তারপরে 100 কত আমরা 13 দাগেরটা দেখবো, একদম সিম্পল হয়ে দেখবো। 113 দাগেরটা কি বলছে, কোনো সংখ্যাকে 3 বাই 10 দিয়ে গুণ করলে মূল সংখ্যা থেকে 21 কম হয়, সংখ্যাটি কত। মূল সংখ্যা x ধরে নাও, মাইনাস ওই সংখ্যাটাকে 3 বাই 10 দিয়ে করলে এর থেকে এর যে ডিফারেন্সটা কত 21 হচ্ছে, ডাইরেক্ট বলে দেবো। তাহলে ডাইরেক্ট করো অঙ্ক, ডাইরেক্ট সবসময় পরীক্ষা 10 কে 10 আর এত 3x, 10 কে 10 মাইনাস 3x, মাইনাস না 10 কে 10 মাইনাস 3x, তাহলে কত 7x হচ্ছে, বাই কত 10 ইকুয়াল টু কত 21, কাটাকুটি হলে 3 3 10 30, এ হচ্ছে 30। এবার হচ্ছে 114, এক ব্যক্তি তার বেতনের 1/5 অংশ ও 700 টাকা খরচ করে দেখলো যে এখন বেতনের 1/3 অংশ বাকি আছে, তবে ওই ব্যক্তির বেতন কত টাকা। একদম সিম্পলভাবে যদি করতে চাও তাহলে দেখে নাও ব্যাপারটা কি বলো তো, তোমরা এই টেকনিক করবে, মানে 114 টেকনিকটা ভালো করে খেয়াল করো। যে এক ব্যক্তি তার বেতনের টোটাল বেতন হচ্ছে এই এক্স, তাহলে এটা হচ্ছে মূল বেতন এক্স, মাইনাস কি করে দিলাম টোটাল যে এখানে যে তার এত অংশ, এই দেখো তাহলে একবার গুণ করে দিই x/5 প্লাস x/3, তার যে বেতনের এত অংশ, প্রথমে যে 1/5 1-এর সাথে x এর গুণ করলে তো এটাই হচ্ছে, আর ওদিকে শেষের 1/3 মাইনাস করলে তার কিন্তু 700 টাকা কিন্তু থাকছে। একদম সিম্পল কনসেপ্ট। 3 5 15, তোমার 3 আর 5 কত 8, তাহলে 8x বাই কত 15
আর যদি এক্স মাইনাস একবারে করে দেওয়া যেত, 15 থেকে তুমি যদি 8x মাইনাস করো তাহলে কত 7x পড়ে থাকে, 7x/15 ইকুয়াল টু আমাদের কিন্তু 700 কিন্তু এখানে আছে। তুমি যদি 700 করো তাহলে 100 হচ্ছে, 15 দিয়ে গুণ মারলে কত হচ্ছে 1500 হয়ে যাচ্ছে। এক্সের ভ্যালু কত পাচ্ছি আমরা 1500 পাচ্ছি। বেশি হেজাতে যাবে না, বেশি হেজাতে গেলে কিন্তু লং প্রসেস হয়, লং প্রসেস হলে তোমার সমস্যা, যত লং প্রসেস করবে তোমার সময় নষ্ট হবে। আর যত বেশি শর্ট, দেখো এখানেও শর্ট মারা যেত, আরও শর্ট মারা যেত। আমি এখানে বলতে পারতাম 15 ডাইরেক্ট ক্যালকুলেশন, ঠিক আছে। এইখানে তুমি যদি মাইন্ড ক্যালকুলেশন করতে পারো, তুমি মাইন্ড ক্যালকুলেশন করে তাড়াতাড়ি অ্যান্সার বের করে নিয়ে চলে আসবে, ঠিক আছে। 14 করে 15 দাগেরটা একটু দেখো, 15 দাগেরটা কী রয়েছে, এই জিনিসটা বোঝে না অনেকে। রুট আমাদের কত 13.69, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের কত 3.7। এই জিনিসগুলোকে বুঝতে হয়, একবার বুঝে নিলে আর কোনো সমস্যা থাকে না। তাহলে সুবিধাটা কী হচ্ছে, দেখো এই পয়েন্ট উঠে যাবে, দেখো ভালো করে পয়েন্ট উঠে গেলে নিচে কত 100, কারণ সামনে দুটো সংখ্যা 100। তাহলে এখান থেকে রুটের তো যদি বের করে ফেলতে চাই, একদম পুরো রুটের থেকে, এখনও তো রুটের ভিতরেই আছে, রুটের থেকে যদি বের করে ফেলতে চাই তাহলে কিন্তু শুধু 10 থাকছে, রুটের তো বের করে ফেললাম এবার। তাহলে এই জিনিসটা 1369 মানে হচ্ছে এই জিনিসটা দাঁড়ালো। এবার 10 গুণ করে দিই, ইন্টু 10 যদি গুণ করে দিই, ভালো করে খেয়াল করে দেখো, পয়েন্ট তুলে 10 কেটে হলো মানে 37। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, রুট 1369 মানে হচ্ছে শুধুমাত্র 37, মানে এই যে রুট 1369 মানে শুধুমাত্র 37। এটুকু ক্লিয়ার হয়ে গেল। আমি জিনিসটা ভেঙে তোমাদের ক্লিয়ার করে দিলাম, এইবার তোমরা কিন্তু আরামসে করতে পারবে। এই যে প্রথম যেটা 1369, এটা মানেই হচ্ছে কি আমাদের 37, তাই না, একবারে লিখি এটা, তাহলে একবার লিখলে সুবিধা হবে। 37 পয়েন্ট, তুমি শূন্য পয়েন্টের পরে শূন্য দিয়ে কোনো অসুবিধা নেই। এবার পরেরটা ভালো করে খেয়াল করে দেখো, এই যে পরেরটা যেটা রয়েছে, পরেরটা পয়েন্ট দিয়ে মানে 0.1369 পয়েন্ট তুলে দাও, নিচে কত 1000, 4টি শূন্য না 10,000, তার মধ্যে দুটো শূন্য আউট হয়ে যাবে যদি রুটের বের করতে চাই, দুটো শূন্য। তাহলে এইটা কি আর রুটের মধ্যে কিছু নেই, তাহলে 1369 মানে হচ্ছে 37 পয়েন্ট সামথিং। তাহলে উপরে কত 37, দেখো 37 আর নিচে কত 100, পয়েন্টগুলো এখানে পয়েন্ট চলে আসবে, তাহলে 37 এখানে হয়ে গেল। বুঝতে পারছো তো ব্যাপারটা? এবার পয়েন্টটা দেখো 6টা শূন্য, এগুলো বলতে হয় না, যারা একটুখানি বোঝে তাদের সমস্যা হয় না। 0.1369 পয়েন্ট তুলে দিয়ে আমি এখন পয়েন্ট রুটের বের করি, 1 2 3 4 5 6, 3 6টা সংখ্যা, তাহলে 3টে আউট হয়ে যাবে যদি রুটের বের করতে চাই, রুটের বের করে দিলাম। তাহলে এটা মানে হচ্ছে কত 37, দেখো এটা মানে কত 37, আর হচ্ছে নিচে কত 1000 রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে 3টে শূন্য আউট করলে এখানে একটা শূন্য দিয়ে পয়েন্ট, তাহলে এই পয়েন্টের পরে 0.37, ঠিক আছে। আর এগুলো 0 রাখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, 0 রাখলেও অসুবিধা নেই। সব কটা প্লাস রয়েছে, প্লাস করে দাও। এখানে কত 7, 10 0 4 4, তাহলে 37.407 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তার মানে এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো 116 দাগেরটা, 116 দাগেরটা কী রয়েছে, আমাদের লসাগু তৈরি করতে হবে, সিম্পল লসাগু মতনই করে দাও। 84 2 1 0 আর 2 9 4, তাহলে নর্মাল আমরা লসাগু করবো 2 দিয়ে কত হয় 4 2, 2 দিয়ে কত হচ্ছে 105, 2 দিয়ে কত 4 2 8, 7 2 14। এবার আমরা 8 দেখবো, এবার আমাদের 3 দিয়ে যাবে, বা 7 দিয়ে দিলেও হয়ে যায়, তাহলে আরও বেটার হয়। 7 দিলে হতো 6 7 42, 7 15 105, 2 1 21, 3 দিয়ে যাবে 2 5 7, 5 2 10 70, 210, তাহলে কত 210 হলো, 420, 420 সাথে 7-এর একটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে। 7 2 14 4, হাতের হলো 28 কত 29, মানে 2940, 2940 আমাদের কিন্তু সি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার কি বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু 11 ও গুণফল হচ্ছে গিয়ে 1936 হলে সংখ্যা দুটি নির্ণয় করুন। একদম সিম্পল ওয়েতে পড়বে, কোনো ঝামেলাই পাকাবে না এখানে। 117 দাগ গসাগু, তাহলে একটা হচ্ছে 11x, একটা হচ্ছে 11y, দুটো সংখ্যা আমি জানি না, 11 গসাগু, তাহলে x আর y পড়ে থাকছে। আর আমরা কি জানি লসাগু গুণফল কি জানি, এটা আর ইন্টু গুণফল এটা, 11x ইন্টু কত 11y ইকুয়াল টু আমাদের কত দেখতে পাচ্ছি এখানে 1936, 1900 কত 36। দেখো 11 দিয়ে এটা কাটা যাবে, কত হচ্ছে একবার, তাহলে 8 83, 7 বার 6 বার, 11 দিয়ে কাটা যাবে 1 আর 6 16, তাহলে দেখো x ইন্টু ওয়াই, তার মধ্যে কত 16 দাঁড়াচ্ছে। তাহলে 1 গুণ 16 করা যায়, 2 গুণ 8 করা যায়, 3 4 গুণ 4 করা যায়। তাহলে দেখো 4 আর 4 আমাদের গসাগু, 1 আর 4 থেকে বেশি আছে 2 দিয়েও যাবে, এটা হবে না। দুজনের গসাগু যদি 1-এর থেকে বেশি চলে আসে তাহলে হবে না, এটাও হবে না, এই জোড়া নিতে হবে, তাহলে এই জোড়াই নিতে হবে আমাদের। তাহলে এক্স এর ভ্যালু 1 ধরো আর ওয়াই এর ভ্যালু কত 16, তাহলে একটা প্যাটার্ন, এই একটা প্যাটার্ন, এই যে একটা সংখ্যা এই একটা সংখ্যা না, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত 1, তাহলে 11 কে 11 একটা, আর একটা কত 11 আর 16 গুণ, 11 আর 16, তাহলে কত হচ্ছে 16 আর দিকে 16, মানে 6 7 1, 176 একটা সংখ্যা, একটা 11 সংখ্যা, এই দুটো সংখ্যা আমাদের কিন্তু বেরিয়ে পড়লো।
মানে আমরা দেখতে পাচ্ছি সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। 3টি পাত্রে যথাক্রমে 3/10 কেজি, 6/5 কেজি ও 9/20 কেজি দ্রব্য আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যক বার মাপা যাবে? এই প্রশ্নগুলো না প্রচুর আসে, ঠিক আছে? শুধু এই পরীক্ষা বলে কথা না, যে কোনো পরীক্ষাতে আসে। 118 দাগ। সিম্পল হইতে করবে, কেন পূর্ণ সংখ্যক এরকম যদি বলে 3/10, 6/5 আর 9/20, এক্ষেত্রে কি গসাগু বানাতে হয়, ঠিক আছে? সিম্পল কাজ গসাগু বানানো। তাহলে দেখো উপরেগুলি 3 গসাগু আসবে, তাহলে উপরেগুলি যদি গসাগু হয় নিচেরগুলো লসাগু করতে হয়, তাহলে 20 আমাদের লসাগু হচ্ছে। তাহলে এগুলি সব কেজিতে, তাহলে গ্রামে বের করতে গেলে 1000 দিয়ে গ্রাম বের করতে হবে, তাহলে এটা কাটলে কত 5 মানে 150 গ্রাম কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। একদম সিম্পল, কোনো রকম ঝামেলা পাকাতে যাবে না, বেশি ঝামেলা পাকালে সমস্যা। এবার 119 দাগেরটা দেখো। 119 দাগেরটা কী করে সব থেকে সমাধান, দেখো আমাদের কী রয়েছে x + 1/x = কত 4, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এটা সহজে করবো কী করে? এই যে x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার কত 4, এটাকে অন্যভাবে লেখা যায়। কীভাবে লেখা যায়? একটা কাজ করো, x স্কোয়ার এবার স্কোয়ার দিয়ে দাও, এটাকে স্কোয়ার এটাকে স্কোয়ার, তাহলে বাইরে ভেতরে ব্র্যাকেটে গুণ হয়ে যায় পাওয়ারগুলো, তাহলে 4 হয়ে গেল, একই ব্যাপার। তাহলে এটা আমাদের কি অ্যান্সার আনতে হবে? তাহলে এই যে পুরোটার স্কোয়ার, এই পুরোটার স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা জানি। তাহলে সেভাবে লেখো, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a, আর এটা কি বি, কেটে যাবে, তাহলে লাস্টে 2 থাকছে, অসুবিধা নেই। এটাও দেখো a স্কোয়ার, এটাও বি স্কোয়ার, আবার লেখো, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a, বুঝবে কিন্তু এ বি, এই টোটালটা হোল স্কোয়ার রয়েছে না, এই যে টোটালটা হোল স্কোয়ার রয়েছে না, মাইনাস এই লাস্টে 2 তো ছিলই, এটা কেটে দিলে। আর এই যে দেখতে পাচ্ছ এটা পুরো এই প্যাটার্নটা, মানে এই যে পুরো প্যাটার্নটা মানে হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, তার থেকে 2 মাইনাস গেলে, তার থেকে যে 2 মাইনাস গেলে ভেতরেই তো সংখ্যা না, এটা পুরো ভেতরের সংখ্যা, তাহলে 14, তাহলে 14 এই টোটাল 14 স্কোয়ার রয়েছে, 14 196, তার থেকে মাইনাস 2 যাবে, তাহলে কত 194 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, বুঝলে? একদম সেইভাবে শর্টকাটে করে ফেলবে। এগুলো তার জন্য তো পরীক্ষায় আসে, আর এগুলো অনেকে ম্যাক্সিমাম পারে না বলে পিছিয়ে যায়। তাই তোমরা অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, যাতে তোমরা কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারো, আর হাজার হাজার ছেলে মেয়েদের উপরে তোমরা কিন্তু র্যাঙ্ক করতে পারো। এবার লাস্ট একটা প্রশ্ন বেঁচে রয়েছে, সেটা আমি একটু মুছে করে দিচ্ছি। দেখো 120 দাগেরটা কী রয়েছে? 3টি ক্রমিক অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, অখণ্ড সংখ্যার সমষ্টি হচ্ছে গিয়ে 87 হলে ছোট সংখ্যাটি কত? এবং সিম্পল হতে পারো। 120 দাগেরটা বিজোড় সংখ্যা, তার থেকে আরেকটা বিজোড় সংখ্যা বড় কত 2 বেশি থাকে, তার থেকে পরেটা আরও 2 বেশি থাকে, x + 4 = টোটালে কত 87, একটা দুটো 3টে x আর এদিকে 6, 2 আর 4 6, 6 গিয়ে মাইনাস হবে, কত হবে 81 হবে, তাহলে 3x = কত 81, 3 দিয়ে 81 কাটলে কত 27 হয়, x এর ভ্যালু কত 27, ছোটোটাই তো 27 না, ছোটোটাই তো, তারপরে বড়টা যদি হতো তাহলে 29 হতো, তারপরে একটা 31 হতো, দেখো সবকটা জুড়ে দেখো, এই 87 আসবে, দেখো 9 আর 10 আর 7 17 7 হাতে রইলো 1 4 4 2 6 2 8, দেখো আমাদের 87 চলে আসে। এইভাবে সিম্পল ওয়েতে জিনিসগুলো করো, আর এরকম টাইপের তোমাদের অঙ্ক, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সব সুন্দর করে ক্লিয়ার করানো আছে। তোমরা যদি কোর্স নিয়ে ভালো করে শিখতে চাও তাহলে কিন্তু পুরো প্যাটার্নটা ফুল চ্যাপ্টার অনুযায়ী সাজানো পেয়ে যাবে একদম স্বল্প মূল্যে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে 7430885955, সব হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করতে যেও না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কথা বলে নিও। তোমরা যদি ভালো করে শিখতে চাও তাহলে সেখানে গিয়ে শিখে নাও, ঠিক আছে? ম্যাথ এবং রিজনিং দুটোই খুব সুন্দর করে শিখে নিতে পারবে, তোমার কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পরবর্তী আজকে 28 প্র্যাকটিস সেট হয়ে গেলো, পরের দিন কিন্তু তোমার 29 প্র্যাকটিস সেট চলে আসবে। এভাবে কন্টিনিউ আসতে থাকবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তাহলে ভিডিওটি আজকে হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।